শহরের আলো ঝলমলের আড়ালে লুকিয়ে আছে এক নিঃশব্দ গ্রাম, যার নাম রানীগাছি, যেখানে প্রতিদিন সূর্য ওঠে কিন্তু সবার জীবনের আলো আসে না। কাঁচা রাস্তা, ভাঙা ঘর আর অভাবের সাথে লড়াই, এটাই এখানকার মানুষের বাস্তবতা। স্বপ্ন আছে কিন্তু সুযোগ নেই, তবুও বেঁচে থাকার লড়াই থামে না। চলুন দেখি রানীগাছির এই গ্রামে সেই না বলা গল্প। এই গ্রামের রাস্তা দেখলেই বোঝা যায় এর বাস্তব চিত্র। কোথাও পাকা ঢালাই রাস্তা, আবার কোথাও এখনো মেঠো পথ। এই পথ দিয়ে গ্রামের মানুষ প্রতিদিন চলাফেরা করে। কেউ কাজে যায়, কেউ স্কুলে, আবার কেউ খেতে। মাটি দিয়ে তৈরি এই বাড়িগুলো শুধু ঘর নয়, এগুলো গ্রামবাসীর ভালোবাসা আর পরিশ্রমের ফল। গরমে এই ঘর থাকে ঠান্ডা, আর শীতে দেয় উষ্ণতার অনুভূতি। প্রকৃতির সাথে মিলে তৈরি এই বাড়ি আসল সৌন্দর্য। দেওয়ালে লেপা মাটি, খড়ের ছাউনি আর সামনে ছোট্ট উঠান, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। এই গ্রামের মানুষ বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য বাড়ির আঙিনায় বিভিন্ন জাতের ফুল গাছ লাগিয়ে রেখেছেন। দেখলেই বোঝা যায় শান্তি শুধু অর্থে নয়। পশুপালন সহজ নয়, বেশ কষ্টের। বিশেষ করে ঘাস বা পশু খাদ্যের যোগান না থাকলে, পশুখাদ্য যদি কিনে যোগান দিতে হয়, তাহলে শেষে গিয়ে মুনাফা বলে আর কিছুই থাকে না। এই গ্রামের কাছাকাছি কোনো নিত্য বাজার বা সাপ্তাহিক হাট নেই। যা আছে তা প্রায় 7 কিলোমিটার দূরে। তাই বাড়ির দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র মেটাতে হয় দূর থেকে আসা ফেরিওয়ালাদের কাছ থেকে। রানীগাছি গ্রামের মানুষের কাজকর্ম বলতে তেমন কিছুই নেই, এবং এই গ্রামের রাস্তাঘাটও খুবই খারাপ। এই গ্রামের ইমার্জেন্সি কিছু দুর্ঘটনা ঘটলে কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্রও নেই। যা আছে তা সেই 7 কিলোমিটার দূরে। এই গ্রামে আছে কষ্ট দুঃখ, কিন্তু আছে শান্তি, যা টাকা দিয়েও বর্তমানে মিলবে না। তাই তো এই কড়া রোদ্দুরে মনের শান্তিতে জ্বালানি কুড়িয়ে ফিরছেন গ্রামের বধূ। দাদা, এই যে কাজ করছেন,
আপনাদের রোজ কত হয়? আমাদের রোজ যে আমরা যেটা পাই, আমরা যেটা সারাদিন পরিশ্রম করে এরকম 300-350 টাকা মতো রোজ পাই, এর থেকে বেশি আমরা পাই না। অর্থাৎ আমরা এই কাজগুলো কেন করি, আমাদের এই লাইনে আমাদের কোনো কাজকর্ম নেই, আচ্ছা আচ্ছা। যার জন্য আমাদের এই কাজগুলো করতে হয়। তো 300 টাকায় আপনাদের সংসার চলে? না 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 দাদা, এই কাজগুলো আমরা সংসার চালাতে পারি না। আপনাদের যে পার্বণ অনুষ্ঠান, সংসারের খরচ কি করব, আমাদের মানে কোনো রকম ভাবে ম্যানেজ করে নিতে হয়। যেটা আমরা যেটা পেয়ে থাকি বা করে থাকি, যেটা আমরা কার থেকে নেব, কোথার থেকে নেব। আপনার কৃষক বন্ধু ফর্ম জমা দিলাম, সেই কৃষক বন্ধুর যে ফর্মগুলো আমাদের এখনো কোনো ইস্যু হয়নি। এখানে রাস্তাঘাট দাদা খুব ভালো না, রাস্তাঘাট খুব ভালো না। আপনাদের কি বলবো, যে আমরা এই একটা রুগী যদি নিয়ে যেতে চাই, সে কি বলবো যে কিভাবে নিয়ে যাবো, আমি সেটা বলতে পারি। চিকিৎসা ব্যবস্থাও কেমন? হাড়োয়া, আমাদের হাড়োয়া, এখান থেকে কোথায় নিয়ে যাব আমরা? মানে এখান থেকে যদি একটা প্রেগনেন্ট পেশেন্ট যদি নিয়ে যাওয়া হয়, তাহলে তো হাফ রাস্তা তো ডেলিভারি হয়ে যেতে পারে দাদা, এটা কিছু বলার নেই আমার। তাহলে বর্তমানে অবস্থা খুবই খারাপ, শোচনীয়, একদম খুব মানে পরিস্থিতি বিশাল খারাপ। চলুন 7 কিলোমিটার দূরে একটু বাজার থেকে ঘুরে আসি। $510 টাকা, কেউ জানে না। হ্যাঁ 20 টাকা, হ্যাঁ 20 টাকা শসা কিলো। শসা 1 কিলো 20, 1 কিলো 20। এই লাগবে মানুষের ঘুরি, আইবেন খাবেন যাবেন। এই তো জল না দিলে ফল আসবে কি করে? হ্যাঁ দিয়ে যাবে। তাদের কলা কত করে? কলা কলা 4টে 10। আর এই বেল? বেল আছে 30 আছে, 40 আছে, 50 আছে, এর মধ্যে। আর এর সব 20 টাকা করে। এখানে যা আছে সব 20 টাকা করে। আর ওদের 30 আছে, 40 আছে, 50 আছে। নারকেল? নারকেল 50 টাকা পিস, জোড়া 90 টাকা। কলা কত করে নিচ্ছ? কলা 5 টাকা বেশি, বড় চিনি বড়। আর শসা? ওটার দাম কম, 40 টাকা। পেয়ারা? এর 80 টাকা। আজকের আয়োজন কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আরও ভালো লাগলে আমাদের পরিবারের সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গ্রাম নিয়ে।